আর একটা টুইস্ট আছে, সেটা দেখতে থাকো। তো চলো টুইস্টটা দেখ। সত্যি এই দিনটাতে আমরা সবাই খুবই লাকি ছিলাম, না হলে রাস্তায় যেতে যেতে এরকম একটা, এই যে কবরস্থানের পাশ থেকে আমরা যাচ্ছি, ওই দেখো কতগুলো কবরস্থান। উফ, অ্যাডভেঞ্চার মানে এটাই, তাই তো? কি এটা দেখো, কি বাবা, কোথায় এসেছি? আমি নন্দিনী, আমার ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কেমন আছি সেটা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছো। আমিও খুব ভালো রয়েছি। আমি জানি কলকাতায় তোমরা সবাই খুবই কষ্ট পাচ্ছ গরমে, আর আমি একটু ঠান্ডা ঠান্ডা। আর ভিডিওটা যখন তুমি দেখবে তোমারও কষ্ট লাগবে, তখন ভাববো যে হচ্ছে মানে কেন এলাম এখান থেকে। সো যাই হোক, চলো এখান থেকে নিউ একটা ব্লগ, ফ্রেশ ব্লগ শুরু করছি। আজকের আমরা, এটা আমাদের হচ্ছে ফার্স্ট সাইট সিন। জায়গাটার নাম কি গো? রিকি সিং। রিকি সিং, তো রিকি সিং তাই তো মনে হচ্ছে। রিকি সিং, এটা তো কারোর নাম মনে হচ্ছে, কারোর নামেই মনে হয়। জায়গাটা একদম অফবিট একটা সাইট সিন প্লেস। তো দেখো এখানে অনেক ক্যাম্প করা রয়েছে, টেন্ট আছে, এখানে টেন্ট রয়েছে, এখানে অনেকে এসে ক্যাম্পিং করতে পারে। তো জায়গাটা বেশ সুন্দর, এখান থেকে ভিউটাও খুব ভালো আছে। দেখো দূরের পাহাড়গুলো কত সুন্দর লাগছে, যেন আকাশের সাথে একদম পুরো মিলে গেছে। আর আজকে আমার ড্রেস লুক কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আমি আর একটা টুইস্ট আছে, সেটা দেখতে থাকো। তো চলো টুইস্টটা দেখ। সেম সেম বাট ডিফারেন্ট। আমাদের বড়রা কনফিউজ হয়ে যাবেই যাবে, তাই না বলো? গিয়ে যদি শুধু হাইটটা একটু দেখলে হবে, নালে ওর বর তো অনেক আগেই কনফিউজ হয়ে গেছে। আমিও কনফিউজ হয়ে গেছিলাম দেখে। তো যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে জানিও। দুজনে একদম টুইন্স হয়ে গেছি। তো গাইস, জায়গাটা দারুণ লাগছে, আর এখানে যে হাওয়াটা আছে না, এত ঠান্ডা আর এত পিওর, খুব ভালো লাগছে। আর এই ঠান্ডা দেখে আমি বুঝতে পারছি, যখন আমি এই ভিডিওটা এডিট করবো বা ভিডিওটা যখন দেখবো, কতটা আফসোস করবো যে আমি কোথায় ছিলাম আর কোথায় এসে পড়লাম। দারুণ লাগছে জায়গাটা। তোমরা কিন্তু একবার অবশ্যই ভিজিট করো। এখানকার লোকাল লোকেরাই জানে এখানের ব্যাপারটা, সবাই খুব একটা জানে না এখানকার ব্যাপারে। তো গাইস, আমরা এখন কোথায় এসেছি? আমরা এসেছি সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালিতে। সাইলেন্ট থেকে এরকম চিল্লাচ্ছ কেন? রিসার্চ যাওয়ার পথে এখন আমরা রয়েছি সাইলেন্ট ভ্যালিতে। এটা হচ্ছে পাইন ফরেস্ট। এখানে এখন অনেক ভিডিও করবো, লিস্ট বানাবো, ছবি তুলবো, কিন্তু বেশিক্ষণের জন্য না। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলো। ঠান্ডা খুব ফিল আসছে আমার। কোথায় উঠেছি দেখো। তো গাইস, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। খুব সুন্দর আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল ওখানে, খুব ঠান্ডা লাগে। হ্যাঁ, এবার যাচ্ছি আমরা একটা অন্য নতুন ডেস্টিনেশন। তো চলো দেখতে পারি। তো গাইস, লাভা যাওয়ার পথে আমি যেটা অনেকদিন ধরে চাইছিলাম যে একটা মন্দির পাবো, পুজো দেবো। তো ফাইনালি আমাদের আসতে না আসতে বজরংবলী চেয়েছে যে আমরা ওনার কাছে আসি আর ওনার প্রসাদ খাই। রাস্তায় আসতে না আসতে আমাদের গাড়ি দাঁড় করিয়ে বলছে দাঁড়ান, প্রসাদ খেয়ে তারপরে যান। তো চলো আমরা ট্রাই করি। চলো আগে একটু প্রণাম করে আসি, তারপরে হ্যাঁ আগে প্রণাম। সত্যি এই দিনটাতে আমরা সবাই খুবই লাকি ছিলাম, না হলে রাস্তায় যেতে যেতে এরকম একটা জিনিস পেতাম না। আর আমার মন দুদিন ধরেই চাইছিল যে একটু ঠাকুরের যাতে পুজো দিতে পারি বা একটু প্রসাদ খেতে পারি, সেটাই আমি পেয়েছি। আমি তো খুব খুশি। আর তোমাদের কেমন লাগছে এই জিনিসগুলো দেখে? পাহাড়ের এই যে টিকাটা লাগায় না আতপ চাল দিয়ে দিয়ে, ওই জিনিসটা আমার খুব ভালো লাগতো। পুজো দিয়েছো তুমি? প্রণাম করেছো? হ্যাঁ, ওখানে একটু টিকা নিয়ে নাও। জয় শ্রীরাম, জয় বজরংবলী। আমার বন্ধুর সাথে এখানে দেখা হয়ে গেছে, ভাবতেও পারিনি এখানে আমার বন্ধুর সাথে দেখা হয়ে যাবে। আমরা এসেছি আগের বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার।
তো চলো এবার হচ্ছে প্রসাদ ট্রাই করা যায়। এখানকার এই পাহাড়ি প্রসাদ এই ফার্স্ট টাইম ট্রাই করবো। हाँ हाँ लेते हो थोड़ा वीडियो कर लेते हैं। তো এখানে যে পুরি আছে সবজি আছে हाँ हाँ ক্ষীর ওখানে পায়েস আছে না পায়েসও আছে ধরো এটা ধরো আমি সবজি নেই চলো এখানে দিয়েছে ক্ষীর হ্যাঁ থ্যাংক ইউ ট্রাই করব পাহাড়ি প্রসাদ। সত্যি আমি যে কি ভাগ্যবতী কি ভাগ্যবানও, আমি খুব লাকি। আমি এটা পেয়ে আমি খুব লাকি মনে করছি নিজেকে। আমি কদিন ধরে খুব ইচ্ছা হচ্ছিল, আগের ব্লগে তো দেখেছো তোমরা। যেমন হয় তেমনই খুব ভালো প্রসাদ, মানে প্রসাদ মানেই ভালো, অমৃত প্রসাদ প্রসাদ চল এটা একদম खूब भालो। ये भैया भी खा रहा है। कैसा लगा प्रसाद? अच्छा लगा ना बजरंगबली का प्रसाद। আমিও খাওয়া শুরু করে দিই। বলো খেয়ে বজরংবলী হচ্ছে ভর করেছে। আমিও পেয়ে গেছি আজকের এই যে টিকাটা, চাল দিয়ে আতপ চাল দিয়ে টিকাটা। ছেলেগুলো মানে খেতে দিলে শুতে চায়, যাচ্ছিল প্রসাদ পেয়েছে তার সাথে সাথে আবার চাও চাই, তাই না? হ্যাঁ মানে খেতে দিলে শুতে চাই না, খেতে প্রসাদ পেলে তার সাথে সাথে চাও চাই। দেখো চা গরম হচ্ছে এই যে। তো আমরা যেতে যেতে এখন এই আই লাভ লাভার কাছে দাঁড়ালাম একটু ভিডিও শুট করার জন্য, ফটো শুট করার জন্য। এই যে ম্যাডাম ফটোগ্রাফার। তো এখন আমরা আছি ভালেডুঙ্গাতে। নন্দিনী আসেনি, নন্দিনী একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য নন্দিনী গাড়িতেই রয়ে গেছে। জাস্ট এবারে জায়গাটাকে দেখো তোমরা। এখানে হনুমানজির মন্দির আছে যেখানে জুতো খুললে যেতে হয়, এই বড় পাথরটার মধ্যে। আর এখানে কি সবের বোতল ঝুলছে জানি না, আমরা এসব খাই না তো জানিও না, তাই তো ভাই हम लोग ये सब नहीं पीते इसलिए नहीं पता। দেখো জায়গাটা তো খুবই সুন্দর, সেটা নিয়ে কোনো ডাউট নেই। একটাই জিনিস বলবো, আমাদের মতো কিছু লোক এসে না এই জায়গাটাকে এই অবস্থা করে দিচ্ছে। দেখো যে কোনো মানে হয় এইসব জিনিসের? ভাই তোমরা যা ইচ্ছা করো, কিন্তু জায়গাটাকে অন্তত পরিষ্কার রাখো, পরিচ্ছন্ন রাখো, যে এখানকার মানুষরা যেটা করে এইসব জিনিসগুলো ঠিক না। অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা আসলাম গরুবাথান নামে কোনো একটা জায়গায়, মানে পাহাড়ের কোলে নদীর সামনেই একদম পুরোটা রেস্টুরেন্টে খাবো। তুমি খাবে তো নাকি? দুপুরে লাঞ্চ করতে নেমেছে, আমার তো ইচ্ছা করছে না কারণ আমি একবার উল্টি করে ফেলেছি এর মধ্যে। তো দেখি এবারে একটা রেস্টুরেন্ট অলরেডি পেয়েও গেছে। এ দেখো এই রেস্টুরেন্টে আমরা যাচ্ছি এখন, খাওয়া দাওয়া করি। দুপুরে লাঞ্চটা ছাড়িয়ে আগে দেখি কী খাই, আমি বেশি কিছু খাবো না। তো ভাই সবার খাবার শুরু হয়ে গেছে, সবাই দেখো খেয়ে নিচ্ছে, খালি আমিই বসে আছি। এই তো খাবে না, এই কথা বাদ দিলাম। তাকিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিরম ভাবে তাকিয়েছিলে? আমি মোমোটাকে খেয়ে নিই, আমি ওটা এটা সবার খাওয়া। কেমন হয়েছে ম্যাগি? ম্যাগি আবার কিরকম হবে? না ম্যাগি তো অনেক কিছু দিয়েছে না, ভালো হয়েছে মোমোটা। পাহাড়ি পাহাড়ি টাচ আছে, ভালো। আচ্ছা খুব ভালো না, আমি তো কিছু খাবোই না, ও খালি থামস আপই খাবে। দেখি এবারে আমার খাবারটা আসবে। তো এই যে ম্যাগি চলে এসছে, ভেজ ম্যাগি খাও। পাহাড়ে এটাই দুপুরবেলার খাবার, ম্যাগি মোমো এইসব। ভালো লাগছে ম্যাগিটা? ওদের মোমোটা বললো যে ভালো হয়নি, কাঁচা কাঁচা। খাও। তো গাইস এই 4:30টার সময় আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো। সৌরভ শুধু ম্যাগি খেয়েছে, আমি কিছু খাইনি, আর বাদ বাকি তো সবাই খেয়েছে। তো এখান থেকে মেন এবার যেখানে যাবো সেই জায়গাটার নাম হচ্ছে রঙ্গ রিভার। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে দেখবে দুটো দেখা হয়েছে, এটা পুরো লাসার বাচ্চার মতো লাগছে। এই দেখো না, ওখানে গিয়ে দেখা হবে না গাইস। লাসা গাইস ওখানে গিয়ে দেখা হবে না, তার আগেই দেখা হবে অন্য জায়গায়। কোথায়? আরো দুটো জায়গা আছে। লাসা, লাসার মতো লাগছে পুরো দেখতে।
আমাদের ওখানে হলে ধরে নিয়ে চলে যেত ঘরে গিয়ে পুষতো। এটাকে আবার নেড়ি। হ্যাঁ হ্যাঁ ওদের একটা বিস্কুট কিনে দাও না গো। এই আঁচল লেগে যাবে আঁচল লেগে যাবে। বাচ্চাটাকে দাও। আঁচল লাগবে কিন্তু। ক্যাচ ধরে মালটা। দুটো করে তিনজনের হয়ে গেছে 6টা। আমি একটু ছুড়ে ছুড়ে দিলাম কারণ ওরা যা লাভ কাটছে আমার হাতে ফাতে কামড় দিয়ে দেবো, ওই জন্য আমি একটু ছুড়ে দিলাম। তো গাইস এখন আমরা এসেছি এখন সামসিং এ এসেছি এখন। তো দারুণ জায়গা, জাস্ট দারুণ জায়গা। ওয়েদারটাও হেভি, মানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এই ওয়েদারটাই আমাদের ওখানে চাইছিলাম কিন্তু পাবো না আমাদের ওখানে। আর নন্দিনী তো এখনো নন্দিনী নামে না এইসব জায়গাতে। এই যে দেখো কেমন বসে আছে। বেশি নামে টামে না এইসব জায়গায়। নামি কিছু নেই এখানে, কিছু নেই মানে কত সুন্দর জায়গা। সব জায়গায় দেখে দেখে আসছি আমি, একই তো জিনিস। আচ্ছা ও হচ্ছে সমুদ্র মেটেরিয়াল, পাহাড় মেটেরিয়াল না। তো গাইস অনেকটা রাস্তা জার্নি করার পর আমরা এসে পৌঁছেছি রঙ্গ রিভার ক্যাম্পের মানে কাছে, এখনো গিয়ে পৌঁছায়নি। তাও এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং হয়েছে। তো চলো আমাদের অনেকটা নিচে হেঁটে যেতে হবে, ভাবছি কালকে সকালে উঠবো কিভাবে, অনেকগুলো লাগেজ যেহেতু আমাদের। চলো যাওয়া যাক। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 মতো বেজে গেছে আমাদের আস্তে আস্তে, কারণ অনেকটা রাস্তা জার্নি করেছি আমরা আজকে। তো চলো, এখন হয়তো অতটা ভালো বোঝা যাবে না, দিনের বেলা ভালোভাবে তোমাদেরকে কালকে ঘুরে দেখাবো। আজকের এখন গিয়ে অনেক কিছু হবে, সেগুলোও দেখতে পাবে। চলো, ওই যে ওরা আসছে, পুরো মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, এই যে এখানে সবাই, আর এই যে আমি। শেট কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম টাইপের জায়গা আমরা সবসময় বর্ণনা শুনেছি না। হ্যাঁ, এই যে কবরস্থানের পাশ থেকে আমরা যাচ্ছি, ওই দেখো কতগুলো কবরস্থান। উফ, অ্যাডভেঞ্চার মানে এটাই, তাই তো? পুরো কতটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই 8টার সময়। কি বাবা, কোথায় এসছি? ওই যে আমাদের রিভার ক্যাম্প, এখান থেকে হেঁটে যেতে হবে। তো গাইস আমরা এসছি, অনেকটা রাস্তা নেমেছি হেঁটে হেঁটে, সিঁড়িটা অনেকটাই। ঠিক আছে, এবার আমার টেনশন হচ্ছে যে কালকে আমি উঠবো কিভাবে, যাবো কিভাবে। প্রচুর সিঁড়ি, নামার সময় তো নেমে গেছি, উঠবো কিভাবে। আর আস্তে আস্তে আমার মাথাও একটু ঘুরে গেছে, যেহেতু আমি দুপুর থেকে কিছু খাইনি, আর তার মধ্যে 2-1বার উল্টিও হয়েছে। তো যাই হোক, এমনি জায়গাটা দেখে শান্তি, তোমরা আশপাশটা দেখলে বুঝতে পারবে। এমনি জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আসাটা খুবই কষ্টকর। এই যে ক্যাম্প রয়েছে এখানে, আর ঝর্ণার আওয়াজ তো তোমরা পাচ্ছই, সেটা দিনের বেলা ভালোভাবে দেখতে পাবে। ভাবতাম যে ট্রেকিং করবো, ট্রেকিং শু পর্যন্ত কিনেছিলাম আগের বছর ট্রেকিং করবো বলে, করতে পারিনি। এবছর সত্যি মতো আমি ট্রেকিং করি। হ্যাঁ, ট্রেকিং করেছো। আর এই যে এখানে পুরো ঝর্ণা, ওগুলো দিনের বেলা ভালো বোঝা যাবে, বুঝেছো? গাইস এই যে দেখতে পাচ্ছ ঝর্ণা, সাথে আমরা হচ্ছে ওইখানটায় বসেছিলাম আমি। ওইটা হচ্ছে মাড হাউস, ওখানটায় রয়েছে রেয়াদিরা। তো আমাদেরকে বলেছিল যে ওইখানটায় নামার জন্য, কিন্তু আমি তো প্রচুর ভয় পাই। আর ওখানে ওই একটাই রুম, পাশে একটা ক্যাপসুল রয়েছে, তো ওখানেও কেউ নেই। তো আমি তো জানো আমি একটু ভীতু টাইপের আছি, তো আমার ভয় লাগছে বলে আমি যাইনি। আর রিয়াদির একটু সাহস আছে, তো বলে আমি ওখানে থাকছি, তো ওখানে থাকুক। তো আমাদের রুমটা হচ্ছে এইটা। তো চলো তোমাদের একটু রুমটা দেখাই। এই যে ঢুকতেই বেড রয়েছে, সুন্দর করে সাজানো বেশ। এখানে একটা সাইড টেবিল রয়েছে, এই যে পুরোটাই কাঠের, ঠিক আছে। আর এখানটায় কিন্তু একটা আলমারি রয়েছে, যেটাতে আমাকে দেখা যাচ্ছে। আর এই যে বাথরুম, বাও, বাথরুমটা কিন্তু সুন্দর, ছোট্ট হলে কি হবে সুন্দর। দেখো দেখো, ছোট্টর মধ্যে বেশ সুন্দর বাথরুম। গিজারেরও ব্যবস্থা রয়েছে, সবকিছু রয়েছে। এখানে 2টো চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, তো বেশ সুন্দর। তো চলো ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হই, এরপরে আমাদের বারবিকিউ রয়েছে। বারবিকিউ করার টাইম কিন্তু এখন নয়, আরো আগে করা উচিত ছিল, আমাদের লেট হয়ে গেছে যেহেতু, কিন্তু কিছু করার নেই। এই যে সৌরভ, কেমন লাগছে তোমার এখানে? হেভি লাগছে। হ্যাঁ হেভি লাগছে, মুখ দেখে তো মনে হচ্ছে না। খাটনিতে
তো দেখো আমাদের ব্যাগের কালারের সাথে হচ্ছে বেডশিটের কালারে পুরো ম্যাচ হয়ে গেছে। তো চলো ঝটপট করে একটু ফ্রেশ হয়ে নি, আর ভালো লাগছে না, আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে প্রচুর। তো এটা হচ্ছে দিয়া দিদের রুম, ওটা আমাদের রুম, আর ওই যে দূরে মাড হাউস ওটা হচ্ছে রেয়া দিদের রুম, আর এই যে এটা হচ্ছে আমার ঘর। তো ফাইনালি আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর হচ্ছে আমাদের চাও চলে এসেছে। তাও আর কটার সময় জানো, প্রায় 9:30 বাজতে যে এখন হচ্ছে আমাদের চা, এখন চা খাবো। তো যাই হোক, আশপাশ থেকে প্রায় অনেক লাউডলি আওয়াজ আসছে, কারণ পাশে ডিস্কো টিস্কো আছে না, এই জায়গার মধ্যে ডিস্কো মানে ভাবতে পারছো, আবার হচ্ছে কোথায় হুক্কা বার ফার রয়েছে ওইদিকে মনে হয় আছে। যাই হোক, কিন্তু আমরা এখন খাবো চা, পাকোড়া, আর আমাদের বারবিকিউ আছে। তো চলো, এই আমাদের চা চলে এসছে। চা আর কি আছে? ভেজ পাকোড়া। খুশি সবাই? খুশি তো? তো পাহাড়ে এসে ওখানে বাঙালিরা হচ্ছে কি হইছে লাগিরু বালামজি এইসব গান চালু হয়ে গেছে, মানে বাঙালিরা যেখানে যাবে ভোজপুরি গান, নাচানাচি করার সময় ভোজপুরি গান চালাবেই, এটা মাস্ট। তো ওখানে ওটাই চলছে, অত দূর থেকে আমরা শুনতে পাচ্ছি। তো এখন হচ্ছে খাবো আমরা পকোড়া চাই, আমার বরের ফেভারিট ভেজ পকোড়া, লাল চা। এরপরে আমাদের ফেভারিট আসবে, বলো বারবিকিউ। তোমার বড় ফেভারিট না, দুধ চা তোমার বড় ফেভারিট না, পকোড়াটা ফেভারিট বলেছি। হ্যাঁ, সবাই ভেজ পকোড়া খাচ্ছি, ভেজে ঢুকে গেছি। হ্যাঁ, কিন্তু চিকেনটার বেলায় তুমি খেতে পারবে না। বমি টমি করার পরেই লাল চাই ঠিক আছে, আমি যেহেতু দুধ চা খাই, এই চাটাই ঠিক আছে। ভালো হয়েছে, পাহাড়ি পাহাড়ি একটা ফিলিং আছে পকোড়াটার মধ্যে। পকোড়ার মধ্যেও পাহাড়ি পাহাড়ি হ্যাঁ আছে। আচ্ছা, তাই নাকি? তাই বেশি খেলে চলবে না, তাহলে সৌরভ হয়ে যাবো আমরা, এরপরে বারবিকিউ আছে। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আজকে কিন্তু হনুমান জয়ন্তী, মানে আজকে বজরংবলীর জন্মদিন, ঠিক আছে? বেশ বেশ ভালো দিনেই কিন্তু আমরা হচ্ছে মন্দিরে পুজোটা দিতে পেরেছি, বলো? তুমি কালকে বলছিলে না? হ্যাঁ কালকে তুমি বলছিলে? হ্যাঁ, কালকে বলছিলাম, আজকে হয়ে গেছে। এই যে গাইস বারবিকিউ রেডি হচ্ছে এদের জন্য, আমাদের আমার জন্য না, তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য ওই ভেজ পকোড়াই আছে। হ্যাঁ, ওগুলো আগে খেও না। আর এইখানে দেখো সদ্য বিবাহিত কাপেল গুলো প্রেম করছে বসে বসে। এই হ্যাঁ, ব্যারাকপুর এখানে এসে প্রেম করছো তোমরা? এটা কি লেখা আছে গো? আই লাভ রঙ্গ। প্রেম করতে দিচ্ছে না। বারবিকিউ চিকেন চলে এসেছে, আর কতজন বসে আছে তুমি কেন দেখছো? তুমি তো খাবে না। এবারে আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, এনজয় করবো। ভালো হয়েছে? ভালো, স্মোকি ব্যাপারটা আছে, সফট হয়ে যায়। এখান থেকে নিচ্ছি দেখো। আরে কাঁচা কোথায়? একটু পুরা পুরা দেখে নাও। কেমন হয়েছে? জুসি এন্ড সফট, মশলা টসলা একদম পুরো পারফেক্ট। খাও। তো আমাদের বারবিকিউ কিন্তু খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অনেকটা সময় বসে আমরা সবাই মিলে একটু আড্ডা মারছিলাম। এখন আমাদের রাতের ডিনার চলে এসেছে, চলো ডিনারে কি কি আছে তোমাদের একটু দেখাই। এটা আছে ডাল, এটা রয়েছে সালাড, চিকেন, আলু ভাজা, এটা সবজি একটা, আর ভাত রয়েছে। ব্যাস এইটুকুই রাতের ডিনার। আমি কিছু খাবো না রাত্রে, কারণ আমার শরীরটা ঠিক লাগছে না, ওরা খাবে। আমি এখন যাব রুমে, গিয়ে আমি একটু রেস্ট নেবো, আমার আর ভালো লাগছে না, সেই জন্য। এখন এরা সবাই খাবে, এদের এখনো খাওয়া হয়নি। আমি খাবো কতটা কি জানি না, কারণ চিকেন বারবিকিউ চিকেন খেয়ে হ্যাঁ, পেট ভরে গেছে অলরেডি। হ্যাঁ, চাটাও হলো, ভেজ পকোড়াও হলো, সাথে সাথে আবার চিকেন বারবিকিউ হলো, ওই জন্য পেটটা ভরে আছে, আর ভালো লাগছে না কিছু খেতে। আমি কিছু আর খাবো না। দর্শক, আগে শিখাতে হবে ভাই, কি করে পারবো? আরে ওরাও খেতে, সব খাবে, সব একা খাবে। হ্যাঁ আমি তো সব খাবো জানো না। তো যাই হোক, সৌরভকে খেতে দিয়ে দিয়েছি, ওরাও খেতে বসে গেছে। এই যে, তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে কালকে সকালে। সকালবেলা কিন্তু এই জায়গাটা পুরোটা ভালোভাবে ঘুরে দেখাবো, তারপরেই তোমরা বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর। আশা করি আশপাশের আওয়াজ শুনে বুঝতে পারছো যে মানে ঝর্ণার আওয়াজটা কতটা মানে ভালো লাগছে, এখানে আসলেই বুঝতে পারবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট।
এই যে রুমে আমি সব লাইটগুলো অফ করে গেছিলাম, কারণ এটা জ্বালিয়ে রাখলে রুমটা একটু গরম থাকবে। বলো, চলো আজকের মতো ঘুমিয়ে পড়ি, কালকে সকালবেলা দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।